পাগলামি করতে আসছো কেন? বিয়ে করতে চাই না দেখে কেমনে মারছে দেখো। এমনি মাইসে মারে। তোমার বাপে তো দেখুন কাণ্ড জ্ঞান নাই। তোমার কি আমার জন্য খারাপ লাগে? এটা কেমন প্রশ্ন করলো? তোমাদের খারাপ লাগবে না তো কালে খারাপ লাগবো। তাহলে চলো আমরা এক্ষুনি বিয়ে করে ফেলাই। বাচ্চাদের মতো কথা বলো, এখনই বিয়ে করে ফেলাই। আমার কাজকর্ম নাই, বিয়ে করলে তোমার খাওয়ামো কি আমি? থাকবো কই? তো চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো আমরা বিয়ে করে ফেলাই। আর এত শপিং এর কি দেখছো? এখন খালি শপিং আর শপিং হবে। চাকরি পাইছি সম্পা, চাকরি পাইছি। চাকরি পাইছো? চাকরি পাইছি। কোন কোম্পানিতে? অর্চি গ্রুপ অফ কোম্পানি। আরে বিশাল বড় কোম্পানি, লাখ না কোটি কোটি টাকার কারবার এখানে। কোন পোস্টে সব পাইছো? আরে পোস্ট দিয়া তুমি কি করবা? আমার পোস্ট হইলো বসগিরি করা। এটা কেমন চাকরি? এটা হইলো পায়ের পর পা ধুলা আপনি হুকুম দেয়া, এটা নাও, ওইটা করো, ওইটা করো, এই হচ্ছে কাজ। আচ্ছা থাক, তুমি যে চাকরি পাইছো এতেই আমি খুশি। আপনার মধ্যে কিছু একটা আছে, ম্যাজিক। আমি আপনাকে পছন্দ করা শুরু করে দিয়েছি এবং আই এম লাভ উইথ ইউ। সরি, ইটস ওকে, ইটস ওকে। না আসলে সেটা হচ্ছে কি, আমি বললাম তো এখন কিছু বলা লাগবে না, সময় হলে আপনি বলবেন। আচ্ছা একটা কথা বলি, বলো। তুমি আর আগের মতো আমাকে সময় দাও না। কত ব্যস্ততা, কিন্তু এখন আর কি ব্যস্ততাই থাকি। তুমি কথা দিনের বেলা ব্যস্ত থাকো বুঝি, রাতে এত কি কাজ? রাতে তো একটু তাড়াতাড়ি আসতে পারো। আমি তো না খায় বসে থাকি। এটা কোনো কথা বললো তুমি? তুমি না খেয়ে বসে থাকবে? হ্যাঁ নিলেই হয়। কি হয়েছে এভাবে বসে আছো কেন? অর্চিকে বসের মেয়ে? তার সাথে তোমার কি সম্পর্ক? বসের মেয়ের সাথে যেরকম সম্পর্ক থাকার কথা এরকম সম্পর্ক। আর কিছু না? না না, সকাল থেকে হচ্ছে তোমারে 12 বার কল দিছে, 2টা মেসেজ পাঠাইছে, আই লাভ ইউ লিখছে। তুমি আমার মোবাইল ধরছো কেন? তুমি জানো না যে অনুমতি ছাড়া কারো পার্সোনাল জিনিস ধরা উচিত না? স্বামী স্ত্রীর মধ্যে পার্সোনাল জিনিস কি আবার? আরে স্বামী বলে কি তুমি আমার মাথা কিনে নিছো? মাথা কেনার কি আছে? এটা তোমার অধিকার। কিসের অধিকার? আমার পার্সোনাল জিনিসে তোমার কোনো অধিকার দিই নাই আমি। আসলাম, একটু এদিকে আসবেন। আপনার যে ওয়াইফ আছে আমাকে বলেননি কেন? আমি অনেকবার বলতে চাইছি। আজকে আপনার ওয়াইফের সাথে আমার কথা হয়েছে। উল্টা পাল্টা কিছু বললো? না, উনি খুবই ভালো মানুষ। সরি অর্চি, আমি অনেকবারই আপনাকে বলতে চেয়েছিলাম। মানুষ বদলায়, কথাটা সবার মতো আমিও জানতাম, তবে তুমি এতটা বদলায় যাবা এটা আমার বিশ্বাস করা খুব কঠিন ছিল। যে আসলামকে আমি ভালোবাসছিলাম
সেই আসলামের স্মৃতি নিয়ে আমি বাকি জীবন কাটাই দিতে পারবো। আমাকে নিশ্চয়ই এখন আর তোমার প্রয়োজন হবে না। যদি কখনো আবার প্রয়োজন হয়, যদি আবার তুমি আগের আসলাম হয়ে ফিরে আসতে পারো, যদি টাকা আর ভালোবাসার প্রয়োজনীয়তা সমানভাবে বুঝতে পারো, সেদিনই তুমি আমাকে পাশে পাবে। ভালো থেকো শম্পা। তোমার তো কিচ্ছু হয় না, তোমার কারণে বড় বড় প্রজেক্ট ফেল করেছি। তোমার ভবিষ্যৎ বাণী বলে কিছু নেই, তুমি ফলস, মিথ্যা, ফিনিশ, তুমি শেষ হয়ে গেছো। তোমাকে দরকার নেই, তুমি এখানে চলে যাও। স্যার আপনার ভুলে গেলে চলবে না। আমি বারবার আপনাকে সাকসেস এনে দিয়েছি, আপনি যে ব্যবহার করছেন এটা ঠিক না। অন্তত আমাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত আপনার। তোমাকে সুযোগ দেবো, তোমাকে আমি আর একটা বড় সুযোগ দেবো না। তুমি এখান থেকে চলে যাবা, গাড়ি রেখে যাবা, চাবি দিয়ে যাবে তুমি। চাবি দিয়ে যাবো মানে? এটা আমার প্রাপ্য। যে ব্যবহারটা করছেন আপনি এটা ঠিক না। কিসের প্রাপ্য আপনার? কিসের প্রাপ্য? গাড়িটা আপনাকে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। ও, আমি যে কোটি কোটি টাকা এনে দিলাম আপনাদের, সেটা কিছু না। টাকা? সেই জন্য আপনাকে কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়, বেতন দেওয়া হয়। শুন, দাঁড়ায় কি দেখছিস? হাত ধরে বার করে দে। এটা ওঠ। আপনি যে ব্যবহার করছেন এটা কিন্তু ভদ্রলোকের ব্যবহার না। আমার একটা পার্সোনাল কিছু নাকি? আপনি যে ব্যবহার করছেন কিছু হয় না, তুমি তোমার কিছু হয় না। তুমি একটা ফল, তোমার কোনো ভবিষ্যৎ বাণী বলে কিছু নাই, পুরো মিথ্যা, ফলস, সমস্ত কিছু যখন বের করে দেয় একটু ঘাড়ে কাটতে কেটে বানিয়ে